হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তো আমাদের সেই টেনশানের দিন। দুজনেই যাবে ডাক্তারের কাছে, আর একজন রিপোর্ট করানো হয়ে গেছে, দেখাতে যাবে, আর একজন তো রিপোর্ট ওখানে গিয়ে হবে প্লাস দেখানো হবে, মানে দুজনেই বাবা ছেলে দুজনেই যাবে। তবে আমি আজকে যেতে পারছি না, সেই কারণে টেনশান আরও বেশি করে হচ্ছে। বর্মশাই আজ আর অফিসে যেতে পারছে না, সোজা হসপিটালে ওর ডাক্তার দেখাতে যাবে প্রথমে, তারপরে ওখান থেকে হয়ে পরমের হসপিটালে যাবে আর কি, পরমকে দেখাতে। তো এখন আপাতত আমার ভাই যাচ্ছে পরমের সাথে, ওখানে নিয়ে গিয়ে টিকিট কাটবে, তারপরে বর্মশাই চলে যাবে। সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে পড়েছিলাম যে ওদের সাথে যাব, মানে আমি ছেলেকে নিয়ে যাব হসপিটালে। কিন্তু শরীরটা এতটা খারাপ লাগলো, মানে হঠাৎ করে না, কাল রাত থেকেই হচ্ছে, পেটে এত ব্যথা করছে, তো আর যেতে পারলাম না। শরীরটা অসুস্থও লাগছে, সেই কারণের জন্য বর্মশাই বললো যে তোমাকে যেতে হবে না। তো আমার ভাই আর বর্মশাই গেছে, বললাম তোমাদেরকে ওরা যাবে। তো আমি এই যে বসে আছি, কিছু খেতেও ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। তো মনে হচ্ছে যেন কখন পরমের রিপোর্টটা আসবে। মানে ওদের ব্লাড দেওয়া হয়ে গেছে, গিয়ে লাইন দিয়ে টিকিট এন্ট্রি করিয়ে ব্লাড নেওয়া হয়ে গেছে। বর্মশাইয়ের ওদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখিয়ে আর ও মেডিকেল হসপিটালে চলেও গেছে পিজি থেকে। তো মোটামুটি বর্মশাইয়ের রিপোর্টটা ভালো এসছে, হলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মোটামুটি নর্মালি আছে। কিন্তু পরমের রিপোর্টটা যতক্ষণ না আসছে, ব্লাড দেওয়া হয়ে গেছে বললাম, রিপোর্টটা না আসছে ততক্ষণ ভীষণ চিন্তা হচ্ছে। আমার তো এমনি খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে না যে দুটো খাই। ও বারবার ফোন করছে, বলছে যে খেয়ে নাও, না খেলে পেটে বেশি ব্যথা করবে। কিন্তু আমার মনই তো ভালো লাগছে না, নিজেই তো মানে যেতে পারলাম না পরমের সাথে, আর মানে একদমই ভালো লাগছে না যে কিছু খাই, মনে হচ্ছেও না। তো ওকে বলেছি যে হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু আদৌ মানে খেতে পারছি না, নিজে মানে খাবারটা যাবে না, এরকম আর কি ব্যাপার। ভালোই লাগছে না কিছু। দেখি রিপোর্টটা কীরকম আসে, শুনে তারপরে দুটো খেতে বসবো, তখন না হয় ভাববো আর কি খাওয়ার কথা। শরীরও ভালো লাগছে না, যেন কিচ্ছু ভালো লাগছে না। আরও তো পরম নেই ঘরে, আমি একা আছি, আর এমনিতেও তো ও গেছে হসপিটালে না। মানে কোথাও ঘুরতে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু সেরকম তো নয়। দেখি কি হচ্ছে সব। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় নয় একেবারেই সন্ধে। তো এই সবে মাত্র ওরা এলো, এসে ড্রেসটা চেঞ্জ করে আর এই ব্যাগ থেকে জিনিসপত্র বের করছে, কি কি নিয়ে এসছে সেইগুলো। তো নিয়ে আসার মধ্যে সেরম বেশি কিছু আনা হয়নি। এই দুটো প্যাকেটে, বড় প্যাকেটগুলোতে লেবু রয়েছে, মৌসুম্বি লেবু, আর বাকি দুটোতে রয়েছে কিউই ফল। তো এই মোটামুটি নিয়ে এসছে। আর এমনি আর একটা কালো প্লাস্টিক দেখলে, ও প্লাস্টিকটায় মোটামুটি ওষুধ রয়েছে, পরমের ওষুধ। আর পরমের দুধও দিয়ে গেছিলো, তাই জন্য আমি আগে গরম করে রেখেছিলাম। তো ও আসার সঙ্গে সঙ্গেই যে ঠান্ডা হচ্ছে দেখতেই পাচ্ছ। মোটামুটি এইবার দুধ হরলিক্স নয়, দুধ পিডিয়াশিওর করে দেবো। আর এখানে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো কালো প্লাস্টিকে করে, সবাই দেখছি কালো প্লাস্টিকে করে সব কিছু দিয়েছে। যাই হোক, এবারে পরমকে দেখে ডাক্তারবাবু কি বলল, রিপোর্ট কি এসছে সেগুলো আমি তোমাদেরকে সব বলি। রিপোর্ট মোটামুটি ভালো এসছে। প্লেটলেটটা 10,000-এর নিচে নেমে গেছিলো, সেখান থেকে এখন 83,000 হয়েছে। তো এখনও পুরোপুরি নর্মাল রেঞ্জে আসেনি। নর্মাল রেঞ্জ হচ্ছে 1,30,000 থেকে 4 লাখের মধ্যে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তো এখনও নর্মাল রেঞ্জে আসেনি, তোমরা তো বুঝতেই পারছো। তো এরকম ট্রিটমেন্ট এখন চলবে। আর বাকি থ্যালাসেমিয়া টেস্ট দিয়েছে, আরও একটা টেস্ট দিয়েছে, সেটা কিসের সেটা তো জানি না, ওরা গেছিলো তাই জন্য বলতে পারছি না। আমি গেলে হয়তো জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু আমি তো যাইনি, ওরাও জিজ্ঞাসা করেনি। আর থ্যালাসেমিয়া টেস্টের রিপোর্ট 15 দিন পরে দেবে, ওই রিপোর্টটাও 15 দিন পরে দেবে। তো থ্যালাসেমিয়া যদি থাকে বা না থাকে, যাই হোক না কেন, রিপোর্টের নেগেটিভ পজিটিভ যাই আসুক না কেন, আমাদের দুজনকে যেতে বলেছে মোটামুটি। ওর যদি নেগেটিভ আসে তো ঠিক আছে, আর যদি পজিটিভ আসে, থ্যালাসেমিয়ার বাহক বা কিছু আসে, টেস্ট করিয়ে দেখবে আমাদের মধ্যে কারোর আছে কি না। এবারে রিপোর্টের উপরে, যদি নর্মাল আসে তো ঠিক আছে, আর যদি কিছু সমস্যা থাকে তখন আমাদের আবার টেস্ট করাবে। আগে যা যা ওষুধ চলছিল সেই ওষুধগুলো দিয়েছে, একটু ডোজটা কমিয়ে দিয়েছে, আর মানে একটা ওষুধের ডোজ একটু কমিয়ে দিয়েছে, আর বাদবাকি ওষুধগুলো মোটামুটি ঠিকই আছে, আর একটা ওষুধ একটু পাল্টে দিয়েছে, ব্যাস। তাছাড়া সবই মোটামুটি ওই একই ওষুধই চলবে বলতে গেলে। এবারে অবশ্যই 1 মাস পরে দেখানোর ডেট দিয়েছে, আগের বারে যেরকম 14 দিন পরে দিয়েছিল, এবারে 1 মাস পরে। তো
তো যাই হোক গাইস, এই হচ্ছে ব্যাপার, আমি তোমাদেরকে সব বললাম। এইবারে আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে আটা বেলছি। জানোই তো যে আমার এমনি শরীরটা খুব একটা ভালো নেই, তবুও রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে। আর পরন্ত রুটি হচ্ছে আর চিকেন হচ্ছে শুনে মানে খিদে তো তার জোরে পেয়ে গেছে, খুব জোরে, মানে তার আর দেরি সহ্য হচ্ছে না, বাবার সঙ্গে এরকম উৎপাত করে বেড়াচ্ছে। আর হ্যাঁ, পরমের আরও একটা জিনিস বলা হয়নি, আগে খেলাধুলো থেকে দূরে থাকতে বলেছিল, সবসময় ঘরের মধ্যে থাকতে বলেছিল, যেন খেলাধুলো একেবারে না করে। এবারে বলেছে খেলাধুলো করতে অল্প অল্প, মানে খুব একটা বেশি না, আমার মোটামুটি খেলতে পারবে, টুকটাক খেলতে বলেছে। যে কোনো ধরনের ইনজেকশান নেওয়া যাবে না, আর মানে ওনারা যেটা দেবে সেই হিসেবে ইনজেকশান নিতে পারবে, কিন্তু এমনি নর্মালি বাইরের থেকে কোনো ইনজেকশান নেওয়া যাবে না এখন। আর আরেকটা হচ্ছে যে কোনো ট্রমা বা স্ট্রেস এই ধরনের কিছু যেন ও না নেয়, সেই টাইপের আর কি। তাছাড়া নর্মাল খাবার দাবার খাওয়া দাওয়া যেরকম চলছিল সেরকমই চলবে। আর এদিকে মাংস রুটি সব নিয়ে চলে এসেছি, হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। নাকি মাংসটা হেভি হয়েছে, অনেক দিন পরে খাচ্ছে তো মাংস, তাই জন্য মুখে বেশ ভালোই লেগেছে। আর পরম তো আগের দিন খেয়েছে, মাসি দিয়ে গেছিলো, মাসিদের বাড়ি হয়েছিল, ও একাই খেয়েছে, আমরা অবশ্য অনেক দিন পরে খাচ্ছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।